হয়তো পদক জেতা হয়নি, তবু এই বাংলার লুপ্তপ্রায় শুটিংটাকে লন্ডনে টেনে নিয়ে গিয়ে আবার সবার সামনে নিয়ে এসেছেন। আর তাই অলিম্পিক থেকে চতুর্থ হয়ে ফিরলেও বিমানবন্দরে এমন উষ্ণ অভ্যর্থনা জয়দীপ কর্মকারের জন্য। ছেলে আদি ও ভাগ্নির সঙ্গে বিমানবন্দর থেকে যখন বের হলেন, তেরঙ্গা পতাকায় মুড়ে দেওয়া হলো। তারপর মিডিয়ার হুড়োহুড়ি, রীতিমতো ক্লান্ত হয়ে যাওয়া, গলায় একটা সোনালী মেডেল। ওটা অবশ্য পরিয়ে দিয়েছে ছেলে। জয়দীপের মা ও ছেলে আদি মিলে বানিয়েছে এই পদকটা। সত্যি অনেক বড় পাওনা, বলছেন জয়দীপ। এই মেডেলটা ও বানিয়ে দিয়েছে আমাকে, মানে বুঝতে পেরেছে মন থেকে যে বাবার একটু দুঃখ হয়েছে, ব্রোঞ্জটা মিস করে গেল, কোনো মেডেলই পেলো না বাবা, তো চলো একটা বানিয়ে দিই বরঞ্চ বাবার জন্য। কথা মতো বাবাকে বাড়িতে ঢুকতে দিতে অবশ্য বাধা দিয়েছে আদি, তবে অলিম্পিকের ম্যাসকট পেয়ে বাবার সোনা না পাওয়ার দুঃখ আপাতত কমেছে। ছেলের অভ্যর্থনায় এত মানুষ দেখে দারুণ খুশি জয়দীপের মাও। কিছু চাইলাম না, বাবা এমনিতে আমাকে স্কাইপে দেখিয়েছে একটা কিছু এনেছে। এরা সবাই ভালোবাসে, আমারও ভালোবাসার সবেরা। হ্যাঁ, এই যে এসছে খুব ভালো। বিমানবন্দরে এদিন অনেক মানুষ, অনেক ফুলের তোড়া। আজ তারাও আনন্দে সামিল যারা কখনো ছিলেন সমালোচক। জয়দীপ বলছেন এটাই তার জয়। যদি তুমি শত্রুকে জয় করতে পারো কিভাবে, তারাও যখন তোমার শুভেচ্ছা চায়, মানে তোমার ভালো চায় বা তোমাকে শুভেচ্ছা জানায়, তখনই কিন্তু তোমার আসল জয়। আর এবার জয়দীপের লক্ষ্য রিও।